বিচ্ছিন্ন চরবোরহানের ১৩,০০০ মানুষের জীবন ও সম্পদ বাঁচানোর আহ্বান চরবোরহানবাসীর। গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের প্রায় ১৩,০০০ মানুষের জীবন ও সম্পদ বাঁচানোর দাবিতে চরবোরহানের সেন্টার বাজারে শত শত স্থানীয় নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমাদের দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজির আহমেদ সর্দার, মোহাম্মদ হোসেন হাওলাদার, উপজেলার জলবায়ু ফোরামের সভাপতি PM রায়হান বাদল, সাধারণ সম্পাদক নীলুফার রৌফ, জহিরুল ইসলাম, নারীনেত্রী শাহিদা বেগম সহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্থানীয় আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আগুনমুখা নদীর মোহনায় গড়ে ওঠা চরবোরহান ইউনিয়নে মূল ভূখণ্ড থেকে যেতে নৌপথে প্রায় ৮ কিলোমিটার নদী পাড়ি দিয়ে যেতে হয় ওই পারে। তাই বর্ষা মৌসুমে কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় ইউনিয়নটির সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ থাকে প্রায় বিচ্ছিন্ন। পশ্চাৎপদ এই অঞ্চলে ন্যূনতম নাগরিক সুবিধা বলতে কিছুই নেই, যেমন শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য পরিষেবা ইত্যাদি। তাহারা শুধু মাত্র যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রসবকালীন সময়ে অনেক গর্ভবতী মায়ের মৃত্যুও ঘটে থাকে ওই নৌপথে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জনিত কারণে বাংলাদেশের যে সকল বিচ্ছিন্ন চরাঞ্চল অত্যাধিক ঝুঁকিপূর্ণ তার মধ্যে চরবোরহান অন্যতম। তাই স্থানীয়দের দাবি, সরকারকে এইসব অঞ্চলগুলোর জন্য পৃথকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং তাদের জীবন জীবিকা সুরক্ষার জন্য টেকসই উদ্যোগ নিতে হবে। তার উপরে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মারাত্মক নদী ভাঙন। স্থানীয়দের মতে গত ৩ থেকে ৪ বছরে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকা আগুনমুখা নদীতে বিলীন হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য পরিবার। এখানকার স্থানীয়দের অধিকাংশই জেলে সম্প্রদায় হলেও এর পাশাপাশি ধান, বাদাম, মরিচ, ডাল, তরমুজ সহ নানাবিধ ফসল উৎপাদন করে থাকেন ওই চরবাসে। কিন্তু চারপাশে বেড়িবাঁধ না থাকায় দুর্যোগ ছাড়াও সাধারণ জোয়ারের পানিতেই প্লাবিত হয়ে ফসলি মাঠ, পুকুর ও ঘেরের মাছ সহ বসত ভিটা। ফলে অর্থনৈতিকভাবে বারবার ক্ষতিগ্রস্ত হয় প্রতিটি পরিবার, যা তাদের দরিদ্র থেকে আরও দরিদ্রতরতার দিকে ঠেলে দিচ্ছে। চরবোরহানের ওই ১৩,০০০ মানুষের জন্য সাইক্লোন শেল্টার মাত্র ৩টি। দুর্যোগের সময় হাজার খানেক মানুষ কোনো রকম আশ্রয় নিতে পারলেও প্রায় ১২,০০০ মানুষ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করে। তাই স্থানীয়দের দাবি, সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোকে অগ্রাধিকারের বিবেচনায় টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। তার কারণে এইখানের বসবাসের যোগ্য মানুষের কোনো সিকিউরিটি বলতে নাই, যে কোনো সময় এখান থেকে চলে যাইতে হবে, এইরকম একটা অবস্থান আছে। আর এখানে 7টা মৌজানিয়া একটা ইউনিয়ন: চরবোরহান, চরছামাদ, চর শাহজালাল, দক্ষিণ শাহজালাল, উত্তর শাহজালাল, বাডারচর, কালীরচর, বলাইসিং, তরিলক্ষ। এই 7টা মৌজানিয়া এই চরবোরহান ইউনিয়নটা গঠিত। এটা দীর্ঘদিনের এই এলাকার মানুষের প্রত্যাশা ছিল যে একটা বেড়িবাঁধ। 3টা মাত্র সাইক্লোন সেন্টার আছে, যেখানে বন্যা শুরু হয়ে গেলে মানুষের মনের ভিতরে এমন একটা ভীতু সৃষ্টি হয় যে যে কোনো সময় আমাদেরকে বাসায় নিয়ে যাবে। 4 কিলোমিটার নদী ভাঙতি আছে এখানে। এই 4 কিলোমিটারের যদি টেকসই ব্লক সিস্টেম হয়, তাহলে এই এলাকার মানুষজন ভবিষ্যতে থাকতে পারবে, নচেত এ জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হবে। সাধারণ জোয়ার থেকে প্রায় 14 থেকে 15 ফুট পানি হয়ে যায় বন্যা আসলে, তখন আমাকে খুব দুর্ভোগ। পশু ইয়া নিয়ে মানুষ, হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়ে অনেক আমাকে সাইক্লোন সেন্টার আসতে রাস্তা নাই, কোনো কিছু নাই, আমাকে আসতে খুব হয়। তারপরে বেড়িবাঁধ নাই এই চরে। বেড়িবাঁধ না থাকার কারণে কোনো ফসল, কোনো ধান, আমন ধান আমরা চাষ করি তা আমরা পাই না। আমরা কোনো ত্রাণ চাই না। এই চরবোরহান এলাকারবাসীর পক্ষ থেকে আকুল আবেদন, আমরা কোনো ত্রাণ চাই না। আমরা সরকারের কাছে এই আবেদন, আমাকে এখানে যেন সাইড বেরি পাই, আর আমাকে এই নদীর ভাঙ্গনটা যেন ফিরায়। শৈলে বেড়িবাঁধ লাগে, যত কৃষি কামাই করি সব বন্যা পানিতে বাসায় লেগে যায়। যে আমরা এই ভেরিবাঁধ এবং এই নদী ভাঙ্গলের জন্য ব্লক ফালানো যদি না হয়, এই চরবোরহান ইউনিয়নের মানুষ প্রায় 15,000 মানুষ বিলীন হয়ে যাইতেছে। তাদের আইলা সিডরের সময় বন্যায় অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং কি সাইক্লোন সেন্টার
স্বল্প থাকার কারণে মানুষ জায়গা দিতে পারে না এবং বাড়িগণে আসার সময় অনেক মানুষ স্রোতে ভাসায় নিয়ে যায়ও সিডের সময় মানুষ এই জায়গায় মারা গিয়েছে। এবং যখন এই বিপদের সংকেত আসে এই চরবরানের মানুষ ছোটাছুটি করে, মানুষ নদী ভাঙতে মানুষ একদিকে চতুর্দিকে ভেরি নাই, পানি উঠে যায় সেই ভয়, এবং বাচ্চাদেরকে নিয়ে কোলে নিয়ে মাথায় করে নিয়ে আপনার টলার করে নিয়ে সাইক্লোন সেন্টার আসে, সাইক্লোন সেন্টারে জায়গা পাওয়া যায় না। এই জন্য আমাদের এই চরবরা ইউনিয়নে 15,000 লোক, সাইক্লোন সেন্টার আছে মাত্র 3টা, 500 করে এক একটা সাইক্লোন সেন্টারতে 1500 মানুষের জায়গা হয়। বাকি মানুষগুলো ছোটাছুটি করে বিভিন্ন স্কুলে যাইয়া, তাই যে স্কুল আছে তাও নিম্নগামী, তাদেরকে ও জায়গায় গেলেও তাদের মৃত্যুর শঙ্কিত থাকে। এই জন্য আমাদের মিনিমাম আরও 15 থেকে 25টা সাইক্লোন সেন্টার এই চরবরা ইউনিয়নে দরকার। বেরি ভাঙ্গুলি আর মানুষের অনেক ক্ষতি কেসা হইয়া যায়, ধান ধুলাট কিছুই পায় না, অনেক কিছু ক্ষতি হইয়া যায়। আইতে যাইতে মানুষ আওয়াকালে কত হতে মতে ভাসাই লইয়া যায়, অনেক কষ্ট ক্লাস করে হাতাই মাচাইয়া মানুষের ধরিয়া মরিয়া আনিয়া কিছু আশায় নেয়। বন্যা হলে আমাদের মনে করেন একজনে যে আমাদেরকে আনতে যাবে, উদ্ধার করবে, উদ্ধার করার মতো তাদের সুযোগ থাকে না। পানি এমনভাবে আসে আর এমনভাবে মানে বন্যার কচুরি যা আছে সবাই চাপা মারে। এই জন্য আমাদের ভেরিভেদের দরকার। বন্যা হলে আমাদের খুব পরিস্থিতি খারাপ, গরু ছাগল হাঁস মুরগি পর্যন্ত আমাদের সব মারা যায়, কিছু আমাদের থাকে না। আমাদের খুব প্রয়োজন, আমাদের ভেরিভেদের দরকার।